যদি বলা হয় আজকে এই শ্রমিক নির্যাতনের মানটা অনেক কমে যাচ্ছে, তবে আছে কিছু কিছু ক্ষেত্রে আছে, এগুলো প্রতিরোধ করতে হবে। আমি একজন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের একজন নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসাবে আপনাদের এই শ্রমিক দিবসে আমি সংহতি প্রকাশ করার জন্য আপনাদের সামনে এসেছি এবং একাত্মতা ঘোষণা করছি। আজকে শ্রমিকদেরও কিছু দায়িত্ব রয়েছে। এই যে আজকের এখানে আপনারা দেখেন, আমরা আইন শৃঙ্খলা কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি এই জায়গাটার মধ্যে কোনো গাড়ি চালাবে না। আপনারা শ্রমিক এই জিনিসটা বাস্তবায়ন করবেন আপনারা। এখানে কোনো অটো রিক্সা থাকবে না, এখানে কোনো বাস এখানে স্টপেজ হবে না। এই বিষয়টা আপনাদের বিশেষ করে বাস শ্রমিকের যে সমস্ত কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি বিশ্বাস বলছি, এই জায়গাটা ফাঁকা দিবেন, কারণ এটা ক্রস লাইন, রোড ডিভাইডার আছে, এখানে ক্রস লাইন আছে, এখানে পারাপার হয়, এখানে যে সবসময় অ্যাক্সিডেন্ট হতে থাকে। এই বিষয়টা আমরা মালিক পক্ষ এসে এটা করতে পারবো না, এটা আপনাদের দ্বারাই করা সম্ভব। আরেকটি কথা, আজকের এই দিনটিতে আপনারা লক্ষ্য করে দেখুন, কিছু ভিখারি মালিক আছে, আমাদের ভিখারি মালিক আছে, কিছু আপনাদের অতি লোভী কিছু শ্রমিক আছে। মালিক একাই দায়ী নয়। আজকে শ্রমিকরা যদি আপনারা গাড়ি বন্ধ রাখেন, আমরা মালিক পক্ষ থেকে বলছি, আমরা জোরপূর্বক কাউকে গাড়ি পাঠাই না। আমরা বলি যে আপনারা যদি ইচ্ছা হয় নিয়ে যান, না ইচ্ছা ফেলা রাখেন। আপনাদের শ্রমিকরাই এই গাড়িগুলো পরিচালনা করে। আজকে শ্রমিকদের আজকে আপনারা অধিকার প্রতিষ্ঠা করতে চান, আপনার দাবি বাস্তবায়ন করতে চান, কিন্তু আপনাদের মধ্যে ঐক্য কোথায়? আজকে 15টি সংগঠন, আপনারা জানি 15 সংগঠন, আজকে কয়টা সংগঠন এখানে একত্রিত হয়েছে আমাকে বলেন আপনারা। আবার কোন কোন শ্রমিক সংগঠন দেখছে আলাদা ভাবে যা করছে, তাদেরকে আপনারা টোটালি বাদ দিয়ে দেন। এদেরকে কেন আপনারা টানেন? এরপর থেকে এরা যেন আপনাদের সাথে কোনো ক্রমে একমত হতে না পারে। আপনাদের অধিকার, আপনাদের ন্যায্য অধিকার, শ্রমজীবীর অধিকার, এই সমস্ত বাস্তবায়ন করতে গেলে আপনাদেরকে ইউনাইটেড হতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, শিশু যে শ্রমিক আছে এদেরকে আপনাদের বাদ দিতে হবে। এটা আইনের পরিপন্থী। 18 বছরের নিচে কোনো শিশুকে আপনারা, বিশেষ করে ওয়েল্ডিং এর কাজে আমরা দেখতে পাই, তারপরে পরিবহনের মধ্যে পিছিয়ে ছেলেদের ওই বাস থাকাতে দেখা যায়। আপনাদের এই অটোরিক্সা ওগুলো ছোট ছোট ছেলেমেয়েরা চালায়। আরেকটি বিষয় আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, ভ্যান চালকরা যারা রয়েছেন, এই ভ্যান চালকরা তাদের সিটে আসন না বসে তারা সাইড দিয়ে বসে, ভ্যানের উপর বসে কেন্দ্রে তারা গাড়ি পরিচালনা করে, এতে অনেক দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়। এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে, এগুলো আপনারা নিয়ন্ত্রণ করবেন। যেহেতু আপনারা শ্রমিকদের কাজ হচ্ছে শ্রমজীবী, এর নির্বাহন করে আপনারা আপনাদের জীবিকা নির্বাহ করে, অতএব এই জায়গাটা আপনাদের পরিষ্কার করতে হবে। সবশেষে আজকে সময় কম, আপনাদের সকলের সুদীর্ঘায়ু কামনা করি।